হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7টা। আজকে এখন থেকে তোমাদের সামনে এলাম। তো আজকেও ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড রৌদ্র উঠেছে। গরমটা তো বেশ ভালোই আছে। এত রৌদ্র উঠেছে যে সহ্য করা যাচ্ছে না, গা হাত পা প্রচণ্ড জ্বালা করছে। মানে রৌদ্রতে না নামাই যাচ্ছে না, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। আর পাহাড়ের দেশের মানুষ কিন্তু রৌদ্র গরম একদম সহ্য করতে পারে না। প্রথম যখন এখানে এসেছিলাম তখন পারতাম সহ্য করতে, কিন্তু এখন না এখানে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে, যখন বাড়িতে যাই ওই রৌদ্র গরম যেন আরোই সহ্য করতে পারি না। পাহাড়ের দেশে এই এক অসুবিধা কিন্তু আছে, পাহাড়ের দেশের মানুষদের বেশি রৌদ্র বেশি গরম আমরা কিন্তু একদমই সহ্য করতে পারি না। ওই উঠে গেছে অনেকটা রৌদ্র, আর সহ্য হচ্ছে না, গা হাত পা ঝালা করছে। তো যাই হোক, এখানে দেখো অনেক জামা কাপড় কাচার ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো সকাল সকাল ভিজিয়ে দিয়ে তারপরে রান্না শুরু করি। রান্না বলতে ভাত বসিয়ে থুয়ে এসেছি, ডাল সেদ্ধ বসিয়ে থুয়ে এসেছি, তো ছেলের খাওয়ারটা শুধু করেছি। তো ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তরকারিটাও করব আবার। তো চলো ভাতটা প্রথমে নামিয়ে নিই, তারপরে আবার তরকারিটাও বসাবো। ভাতটা নামিয়ে নিয়ে এখানে দেখো পাঁপড় ভাজা হতে বসিয়েছিলাম, মানে পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড় ভাজাটা আমার হয়ে গেছে, এখন তুলে নিলাম। তোমরা তো জানোই যে পাঁপড় ভাজাটা রোজই প্রায় লাগে। তো তারপরে এখানে করব বাঁধাকপির তরকারি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে দিয়ে বাঁধাকপিগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে আছে ওই আলু আর টমেটো, ব্যাস। শীতের দিনে তো আলু, টমেটো, গাজর, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে বাঁধাকপির তরকারি খেতে বেশ ভালো লাগে। তো সেদিন এনেছিল দুটো, একটা দিয়ে পকোড়া খাওয়া হয়েছে আর একটা ছিল। তো এই সময় না বাঁধাকপিটা রান্না করতে জানি না কেন আমার একদমই ভালো লাগে না, কিন্তু এনেছে, খেতে চেয়েছে, তো না করে দিলে হয়, তো করে দিলাম। তো বাঁধাকপিটা বসিয়ে থুয়ে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। আর বাঁধাকপিটা না বেশ ভালো ছিল, আমাকে এক্সট্রা কোনো জল দিতে হয়নি। এই যে জল আছে সেই জলেতেই কিন্তু ভালোভাবে দেখো বাঁধাকপিটা আমার একদম বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আগে থেকে না একটা ভাজা মশলা করে রেখেছিলাম আর আদা দুটোতে ভালো করে বেটে নিয়ে চলে এসেছি। এখন বাঁধাকপির তরকারিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটুখানি উপর থেকে চালের গুঁড়ো দিয়েছিলাম, আতপ চালের গুঁড়ো দিলে পরে ওই একটু মাখো মাখো খেতে বেশ ভালো লাগে। তো নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বর বলছিল যে ভালোই লাগছে খেতে, কারণ ফট করে একটা যে কোনো সবজি রান্না করে মুখে সামনে ধরে দিলে কিন্তু সেই সবজিটা খেতে সত্যিই ভালোই লাগবে। তো যাই হোক, ভালোই লেগেছিল। তো এত কষ্ট করলাম, পরিশ্রমের ফলটা বেশ ভালোই পেলাম। আমরা হাউসওয়াইফরা কখনোই কারো কাছে বেশি কিছু চাই না, আমরা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি থাকতে পারি, অনেক বেশি হাসি খুশিতে থাকতে পারি। আমাদের সত্যি প্রত্যেকটা হাউসওয়াইফের ক্ষেত্রেই এই জিনিসটা কিন্তু আছে, জানি না কার কাছে আছে, কিন্তু আমার চোখে এরকম অনেক হাউসওয়াইফরা আছে যারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু তাদের কিছু বেশি চাওয়ার থাকে না, তারা অল্পতেই বেশ খুশি হয়ে যায়। ঠিক তেমন আমিও বেশি কিছু চাই না, অল্পতেই খুশি থাকতে পছন্দ করি। তো ভালোবেসে রান্না করে দিয়েছি, সে রান্নাটা ভালো লেগেছে, এটা শুনে বেশ ভালো লাগলো। তা বাদেও হাউসওয়াইফদের সংসার জীবনে কিন্তু এরকম অনেক কিছুই আছে, আমরা কিন্তু কখনোই কারো কাছে বেশি কিছুর আবদার করি না। ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে অনেক বড় মাইনে এনে দেয়, অনেক বড় খুশি এনে দেয়। হাউসওয়াইফরা আমরা অল্প কিছুতেই কিন্তু অনেক বেশি খুশি থাকতে পছন্দ করি, অন্যের খুশিতেই কিন্তু আমরা খুশি থাকতে পছন্দ করি। এটা কিন্তু আজীবন এটাই চলে আসছে, আর ভবিষ্যতে মনে হয় এমনটাই হতেই থাকবে। অন্যের খুশি, অন্যের চাওয়া পাওয়াটাই আমাদের কাছে নিজের চাওয়া পাওয়া বলে মনে করি। সংসারের পরিশ্রম কিন্তু আমাদেরও হয়, ছেলেরা যেমন 12 ঘন্টা কাজ করে, আমরা হাউসওয়াইফরাও কিন্তু 12 ঘন্টার বেশি কাজ করি। আমাদের শরীরের ভেতরেও কিন্তু ঘাম ঝরে, আমাদেরও ক্লান্তি হয়, আমাদেরও বিশ্রামের প্রয়োজন পড়ে, আমরাও কিন্তু বিশ্রাম করি।
বাড়ির ছেলেরা যেমন বাইরে গিয়ে কাজ করে, অফিসে যখন থাকে বিশ্রাম করার সময় পায় না, আমরা হাউসওয়াইফরা এটা ঠিক 1 ঘন্টা আধা ঘন্টা হলে পরও বিশ্রাম করি। কিন্তু তা বলে এটা নয় যে আমরা হাউসওয়াইফরা কিন্তু কোনো সংসারের কাজ করি না, কোনো পরিশ্রম আমাদের হয় না, কোনো ক্লান্তি আমাদের হয় না। আমাদেরও হয়, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও পরিশ্রম হয়, আমাদেরও শরীরের ঘাম ঝরে। সংসারের প্রত্যেকটা কাজ আমরা যতই কষ্ট হোক না কেন ভালোবেসে সেই কাজগুলোকে সম্পূর্ণ করতেই বেশ পছন্দ করি। কারণ আমরা যদি টাইম মতন এই রান্নাবান্নাগুলো করে বাড়ির ছেলেদের মুখে না তুলে দিই, তারা কিন্তু কখনোই কাজে বেরোতে পারবে না। টাইম মতন সমস্ত কিছু করে দিই জন্য টাইম মতন খাওয়া দাওয়া করে কিন্তু তারা অফিসের জন্য বেরিয়ে যেতে পারে। টাইম মতন না করে দিলে পরে কিন্তু ওরা পেট ভরে কখনোই খেয়ে অফিসের জন্য বেরোতে পারতো না। তো আমরা করে দিই জন্যই কিন্তু ওরা টাইম মতন সমস্ত কিছু করেই অফিসের জন্য বেরোতে পারে। তো যখন এত পরিশ্রম করছি তারপরে যদি সারাদিনের শেষে কেউ এসে যদি এই ক্লান্তি এই ভাবটা যদি একটু বোঝে, সেটাই কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাছে অনেক বেশি চাওয়ার থাকে। এর থেকে বেশি কিন্তু চার কিছুই থাকে না। সারাদিন আমরা এরকম অনেকেই থাকি সংসারের জন্য অনবরত সমস্ত কিছু করে যাওয়ার পরও কিন্তু দিনের শেষে এরকম অনেকেই শুনতে হয় যে সারাদিন বাড়িতে থেকে করো কি, সারাদিন তো কোনো কাজই থাকে না, শুধু তো একটা বাচ্চা সামলাতে হয় আর সংসারের কিছুই রান্নাবান্নি টুকিটাকি করতে হয়। এই কথাটা শুনলে পরে কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফের মাথায় একদমই কাজ করবে না। এই যে গরমটা পড়েছে, এই গরমের মধ্যেও কিন্তু আমরা আগুনের পাড়ে এসে রান্না করি। হতে পারে কাঠের আখাতে দাঁড়িয়ে থেকে রান্না করছি না, গ্যাসের কাছে রান্না করছি, কিন্তু তবুও আমরা করছি। মুখে হাসি, মনে জোর, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা বাড়ির ছেলেদের জন্যই কিন্তু হাউসওয়াইফরা এত পরিশ্রম করি, যাতে মুখের সামনে তাদের দুবেলা দুমুঠো ভালো মতন খাওয়ার রান্না করে দিতে পারি, তারা যেন শান্তি করে তৃপ্তি করে সে খাবারটা খেতে পারে। তো এটাই থাকে আমাদের চাওয়া, এটাই থাকে আমাদের পাওয়া। এর থেকে বেশি চাওয়া পাওয়া আমাদের হাউসওয়াইফদের কাছে কিছু থাকে না। সারাদিনের পরিশ্রমের পর আমরাও কিন্তু বাড়ির ছেলেদের কাছে একটু ভালোবাসা, একটু যত্ন, একটু কেয়ারিং, এই সমস্ত কিছুই চাই। এটাই আমাদের কাছে চাওয়া থাকে, তার থেকে বেশি কিন্তু কার কিছুই চাওয়া পাওয়ার থাকে না। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজও হয়ে গেল। তো বর গেছিলো বাজারে, বাজার থেকে দেখো এখানে কিছু ফল এনেছে, ওই আপেল এনেছিল আর কলা এনেছিল। তো এই দুটো ফল এনেছিল আর সবজিও এনেছিল, কাঁচা লঙ্কা, শসা, গাজর, পেঁপে, আদা, এই সমস্ত কিছু সবজিও এনেছিল। তো সমস্ত কিছু দেখে রাখছিলাম আর তারপরে জায়গা মতন রেখে দিলাম। পটলও এনেছিল আর একটা চাল কুমড়ো না আমাদের গাছের, তোমাদেরকে তো হয়তো আমি দেখিয়েছি যে বাড়িতে একটা চাল কুমড়োর গাছ হয়েছে। তো ওখান থেকে একটা চাল কুমড়ো নামানো হয়েছে, দুটো নামানো হয়েছিল। তো একটা আমার শাশুড়িরা রান্না করেছেন আর একটা আমাদেরকে দিয়েছে। তো বাড়ির গাছের টাটকা চাল কুমড়ো, তো সেটা আজ আর রান্না করলাম না, যেহেতু আজ বাঁধাকপির তরকারিটা তো করেই ফেলেছি, এটা কালকে রান্না করব। তো সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখানে দেখো বর এনেছিল রুই মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে ভালো করে দেখো অর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন ফটাফট করে মাছের ঝোলটা রান্না করে নেব, তাহলেই ব্যাস আজকের মতন রান্না কমপ্লিট, আর কিছু রান্না করার নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে এই গরমের মধ্যে এত কাজ আছে কিভাবে কমপ্লিট করব, কিন্তু দেখো দিনের শেষে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়েই গেল। তো রান্না করেছিলাম এই লাউ দিয়ে মসুরের ডাল, বাঁধাকপির ঘন্ট, আলু টমেটো দিয়ে আর পাঁপড় ভাজা, যেটা প্রত্যেক দিনের মেনুতে পাঁপড় ভাজাটা তো থাকবেই। ছেলের জন্য করেছিলাম সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, আর সকালবেলা খাওয়ার জন্য আছে মাছ ভাজা, যেহেতু বর মাছের ঝোলটা খাবে না, মাছ ভাজাই খাবে। আর এখানে আছে আমার জন্য মাছের ঝোল। তো চলো, আজকের জন্য ছিল এতটুকুই গল্প। বাই বাই।